আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আরে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আরে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি আল্লাহ পাক তোমাদের মধ্য হতে এমন একজন পয়গম্বরকে তোমাদের মাঝে পাঠাইলাম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এমন একজন দামি পয়গম্বরকে আমি আল্লাহ পাক তোমাদের মাঝে পাঠাইলাম, যে পয়গম্বর তোমাদের সামনে যাওয়ার পর আয়াতিনা পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 তোমাদেরকে আলোচনা শোনাইবে। যে পয়গম্বরের মতো দামি পয়গম্বর গোটা পৃথিবীর ভিতরে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক কত হাজার হাজার পয়গম্বর পাঠাইলাম, কিন্তু এমন একজন দামি পয়গম্বর আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠাইলাম, যে পয়গম্বর থেকে দামি পয়গম্বর আর কেউ হতে পারে না, পারে না, পারে না। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যেই পয়গম্বরকে আমি আল্লাহ পাক হিকমতের বাণী, কি পরিমাণ হিকমত দান করলাম, যেই পয়গম্বরকে আমি আল্লাহ পাক কোন লাইনে দুর্বল করি নাই, যেই পয়গম্বরকে আমি আল্লাহ কোন লাইন আমি দুর্বল করে বানাই নাই, বরং তাকায় দেখো অন্য অন্য পয়গম্বরকে আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠাইলাম। কোন পয়গম্বরকে আমি আল্লাহ কোন অঞ্চলের জন্য নির্দিষ্ট করে পাঠাইলাম, আবার কোন কোন পয়গম্বরকে কোন কোন গোত্রের জন্য নির্দিষ্ট করে পাঠাইলাম। কোন কোন পয়গম্বরকে আমি আল্লাহ পাক কোন একটা অঞ্চলের জন্য নির্দিষ্ট করে পাঠাইলাম, কিন্তু মুহাম্মদ পয়গম্বর এমন একজন পয়গম্বর
যেই পয়গম্বরকে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম, এই পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেন, এমন একজন পয়গম্বরকে আমি পাঠাইলাম যেই পয়গম্বর গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। নড়াইল আকদিয়ার মানুষ গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে। ওই দামি পয়গম্বর তার উম্মত আমরা সকলে হইয়া গেলাম। সুতরাং ওই পয়গম্বরের উম্মত হইয়ে বান্দা পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলা লাগবে। আজকে আমরা দাবি করি আমি মুসলমান, কিন্তু মুসলমানের যে গুণ বৈশিষ্ট্য এগুলো আমার ভিতরে নাই। আজকে আমি পরিচয় দিয়ে আমি আখেরি নবীর উম্মত, আমি আখেরি নবীর উম্মত, কিন্তু আখেরি নবীর উম্মতের কোনো গুণ বৈশিষ্ট্য আমার ভিতরে একটা খুঁজলে পাওয়া যায় না, পাওয়া যায় না। আশিকে রাসূল দাবি করলাম, কিন্তু নবীর সুন্নাত আমার ভিতরে দাড়ি নাই, নবীর সুন্নাত টুপি নাই, নবীর সুন্নাত লম্বা জামা আমার গায়ে নাই, নবীর কোনো সুন্নাত আমার কোনো কাজকর্মের ভিতরে নাই। বান্দা যতই তুমি আল্লাহর গোলাম দাবি করো, নবীর আশিক দাবি করো, নবীর হুকুম, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী না চললে কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এখান থেকে পরিপূর্ণ তালিম নিয়ে যাওয়া লাগবে। কি পরিমাণে দামি পয়গম্বর পাইলাম, যেই দামি পয়গম্বরের থেকে দামি পয়গম্বর গোটা পৃথিবীর ভিতর আর কেউ হতে পারে না, পারে না। বলে আমার পয়গম্বর গোটা পৃথিবীর সকলের জন্য হলো রহমত স্বরূপ। কি পরিমাণে দামি একটা পয়গম্বর পেয়ে গেলাম। আমার পয়গম্বরের মতো অন্য কোনো পয়গম্বর হতে পারে না। ঈসা পয়গম্বর আমার পয়গম্বরের মতো হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর আমার পয়গম্বরের মতো হতে পারে না। ঈসা নবী, মুসা নবী, যত পয়গম্বর আল্লাহ পাক জমিনের ভিতরে পাঠাইলেন, কেউ আমার পয়গম্বরের মতো হতে পারে না। সুতরাং একজন দামি পয়গম্বরকে আমরা পেয়ে গেলাম। ওই দামি পয়গম্বরের বান্দা পরিপূর্ণ আনুগত্য করা লাগবে। ওই দামি পয়গম্বরের সুন্নাতগুলো পরিপূর্ণ মেনে 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 চলা লাগবে। সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেল কেন? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখবে, সাহাবায়ে কেরাম তারা আল্লাহর হুকুম মানতে গিয়ে বিন্দু পরিমাণে কোথাও কোনো ঘাটতি করে নাই, করে নাই। আল্লাহর হুকুম সুন্দরভাবে মেনেছে, আবার নবীর তরিকা অনুযায়ী সুন্দরভাবে তারা চলেছে। যার কারণে সাহাবায়ে কেরামের ঈমানটা হয়ে গেল অনেক পাওয়ার, ঈমানটা হয়ে গেল অনেক মজবুত। কিন্তু আমাদের ঈমানের পাওয়ার নাই, আমাদের ঈমান বড় দুর্বল। আমাদের ঈমান যে কোনো জায়গায় একটা 100 টাকার 500 টাকার নোটের কাছেও বিক্রয় হয় কি হয় না বলেন? এজন্য ঈমানটা বিক্রয় করা যাবে না। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহ পাক জানায় দেন, আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ঈমান আনতে চাও তাহলে এক নম্বরে সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমাদেরকে আনা লাগবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার পরে এবার যদি ওয়ামিলুস সলিহাত, যদি আমল সালেহ করতে পারো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতের লাইনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাইবে। এই জন্য এক নম্বরে ঈমান আনা লাগবে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য কি পরিমাণে পাগল। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের জন্য তাদের জীবন দিতে পরিপূর্ণ প্রস্তুত। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের জন্য তাদের জানমাল সবকিছু দিয়ে দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরামদের ভিতরে ওই মক্কার জমিনের ভিতরে এক বেঈমান ছিল। সেই বেঈমানের নাম হলো কাব ইবনে আশরাফ। যেই কাব ইবনে আশরাফ আমার পয়গম্বরের সর্বদাই দুর্নাম গাইতো। আমার
পয়গম্বরের চরিত্রের ব্যাপারে বাজে মন্তব্য করত। আমার পয়গম্বরকে কোথাও রাস্তায় দেখলে বাজে বাজে ছন্দ সে রচনা করত। পয়গম্বরের দিকে তাকায় তাকায় বাজে বাজে কথায় ছন্দ বলে বলে পয়গম্বরকে কষ্ট দিত। ওই পয়গম্বর সম্পর্কে ওই ইহুদীদের সরদার কাব ইবনে আশরাফ কি পরিমাণে বাজে মন্তব্য করে। পয়গম্বরকে দেখার পরে পয়গম্বরের চরিত্র বিষয় বাজে 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 কথা বলে। কিন্তু আমার আল্লাহ পাক জানাই দেয়, ও পয়গম্বর, তোমার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো দুর্বল নাই, তোমার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণে কোনো ভেজাল নাই। কারণ তোমার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন চেয়ারম্যান দেয় না, তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে হলো আমি আল্লাহ। যার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। তোমার চরিত্র নিয়ে যদি কোনো বেঈমান যদি বাজে মন্তব্য করে, তাহলে আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারি না। তোমার চরিত্র নিয়ে যদি কোনো বেঈমান যদি বাজে মন্তব্য করে, আমি আল্লাহ পাকে এটা কখনো সহ্য করতে পারি না। কাব ইবনে আশরাফ পয়গম্বরের কি পরিমাণে কষ্ট দেয়। আপনার আমার প্রিয় হাবিব পয়গম্বর তিনি একদিন মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকার পর সাহাবায়ে কেরামদেরকে একটা অফার ছুড়ে দিলেন, এই আমার সাহাবায়ে কেরামের দল, তোমাদের ভিতরে কে আসো ওই কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবা? যদি কেউ ওই কাব ইবনে আশরাফ ইহুদীদের সরদার বেঈমানদের সরদার, ওই বেঈমানকে যদি কেউ তোমরা কতল করতে পারো, তাহলে আমি পয়গম্বর তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। সাহাবায়ে কেরাম জানতে চায় কাব ইবনে আশরাফকে কি জন্য তাকে কতল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পর এবার পয়গম্বর জানাই দিল, আমার সাহাবায়ে কেরামের দল, ওই কাব ইবনে আশরাফ সে হলো ইহুদীদের সরদার, বেঈমানদের সরদার, সে কোরআনের বিরোধিতা করে। আমি পয়গম্বরকে দেখলে সে বাজে বাজে মন্তব্য করে, সে দ্বীন ইসলামের বিরোধিতা করে, ইসলামের পরিপূর্ণ শত্রু। যার কারণে তাকে যদি তোমরা কেউ কতল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। এরপরে কাব ইবনে আশরাফ তাকে হত্যা করার জন্য ওই মসজিদে নববীর ভিতরে এক সাহাবী ফট করে দাঁড়িয়ে গিয়ে বলে, ও পয়গম্বর, আমি হলো ওই কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ হত্যা করতে চাই, কারণ আমি পয়গম্বর আপনার সাথে পরিপূর্ণ জান্নাতে যেতে চাই। যেই সাহাবী ফট করে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় যায় কাব ইবনে আশরাফকে কতল করবে, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক। আব্দুল্লাহ ইবনে আতিক যখন দাঁড়ায় গেল, পয়গম্বর জানাই দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আতিক, যাও এই কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য রওনা করো। এবার কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক পয়গম্বরের কাছ থেকে দোয়া নিয়ে ওই মসজিদে নববীর বারান্দায় গিয়ে বার সিজদার ভিতরে গিয়ে কান্নাকাটি করে আর বলে, ও দয়ার মালিক, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য রওনা করেছে। আমি আব্দুল্লাহ ইবনে আতিক, আমি আমার পয়গম্বরের সাথে বদরের যুদ্ধ যেতে পারে নাই, আমি উহুদের যুদ্ধ যেতে পারে নাই, খন্দকের যুদ্ধের ভিতরে আমি আব্দুল্লাহ ইবনে আতিক যেতে পারে নাই। তবে ও দয়ার মালিক, আপনি আমার হাতে কাব ইবনে আশরাফকে হত্যা করে দিবে, আমি আমার পয়গম্বরের সাথে পরিপূর্ণ জান্নাতে চলে যাইব। এর থেকে খুশি আর কিছু হতে পারে না, কে বলেন? এরপরে কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক
সে এবার বাসার ভিতরে রওনা করলেন। ড্রেসগুলো চেঞ্জ করার পর পোশাকগুলো খুলে খুলে রেখে এবার একটু নরমাল পোশাক পরলো। আর তার এই জামার ভিতরে দুইটা খঞ্জর লইয়া 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 আব্দুল্লাহ ইবনে আতিক তার রাজপ্রসাদের সামনে গিয়ে হাজির হয়ে গেল। এবার রাজপ্রসাদের সামনে গেটম্যান পাহারাদার রয়েছে, যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, কারণ বেঈমানদের সরদার কাব ইবনে আশরাফ, গোটা পৃথিবীর ভিতরে তার কোনো শত্রুর অভাব নাই, যার কারণে ওই কাব ইবনে আশরাফের দরবারের ভিতরে সকলকে ঢুকতে দেওয়া হয় না। গেটম্যান পাহারাদার রাজি গায়ে দেয়, এ আল্লাহর বান্দা তুমি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে আতিক। বলে তোমার কি প্রয়োজন, কি কারণে তুমি কেন এসেছো? বলে আমি একটু কাব ইবনে আশরাফের সাথে একটু দেখা করতে যাই। আব্দুল্লাহ ইবনে আতিক একটু নিম্নমানের পোশাক পরে গিয়েছে, যেন মনে হইতেছে ভিখারি। আব্দুল্লাহ ইবনে আতিক তার একটা চক্ষু ছিল ছোট্ট, আর একটা চক্ষু ছিল বড়। হাদিস বিশারদগণ জানায় দেয়, যার কারণে গেটম্যান পাহারাদার তারা মনে করলো এ আব্দুল্লাহ ইবনে আতিক মনে হয় কোনো ভিখারি হইবে, হয়তো কাব ইবনে আশরাফের কাছ থেকে সে ভিক্ষা নিয়ে আবার পরবর্তীতে আবার বের হয়ে যাইবে। আব্দুল্লাহ ইবনে আতিক দুইটা খঞ্জর জামার ভিতরে লুকায় লুকায়, এরপরে ও আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের রাজপ্রসাদের ভিতরে ঢুকে যায়। কাব ইবনে আশরাফের রাজপ্রসাদের ভিতরে ঢোকার পর ওই কাব ইবনে আশরাফ কাব ইবনে আশরাফকে তালাশ করা শুরু করে দিল। তার খাদেমরা দেখাই দিল কাব ইবনে আশরাফের রাজপ্রসাদ ঘর হলো এটা। কাব ইবনে আশরাফের রাজপ্রসাদের কিনারায় যাওয়ার পর কাব ইবনে আশরাফকে হত্যা করবে, কিন্তু কোনো সুযোগ মেলে না। গভীর রাত যখন হইয়া যায়, এবার আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু সে এবার কাব ইবনে আশরাফের ঘরের এক কিনারায় জানালা খুলিয়া কাব ইবনে আশরাফের দিকের নিরেক করে একটা খঞ্জর যখন ছুড়ে দিল, কাব ইবনে আশরাফের শরীরের ভিতরে তীরটা লাগে নাই। কাব ইবনে আশরাফ জোরে চিৎকার দিয়ে বলে, ও আমার খাদেমগণ, তোমরা কে আছো? কে যেন আমার দিকে তীর লক্ষ্য করে ছুড়তেছে, তোমরা দ্রুত চলে আসো। আব্দুল্লাহ ইবনে আতিক তার কাছে দুইটা খঞ্জর ছিল, একটা খঞ্জর মেরেছে লাগে নাই। এরপরে দ্বিতীয় খঞ্জর লইয়া যখন আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করিয়া এরপরে যখন আব্দুল্লাহ ইবনে আতিক যখন কাব ইবনে আশরাফের দিকে লক্ষ্য করে যখন খঞ্জর ছুড়ে দিল, খঞ্জরটা লাগবে না, কাব ইবনে আশরাফের মাথার ভিতরে যে লেগে গেল। সুবহানাল্লাহ। এরপরে কাব ইবনে আশরাফ তাকে হত্যা করার পর কাব ইবনে আশরাফের মাথায় তীর মারার পরে এরপরে আব্দুল্লাহ ইবনে আতিক সে এবার ওই যে গেটম্যান পাহারাদার তাদের সামনে দিয়ে যে বাহির হইবে, এই সাহসটা তার ভিতরে হইতেছে না। আব্দুল্লাহ ইবনে আতিক একটা পিরাসির টপকায় যখন ওই পাশে যাইবে মসজিদে নববীর ভিতরে, এমত অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে আতিক বড় একটা পিরাসিরের উপরে যখন বসে গেল, এমত অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে আতিক পিরাসিরের উপরে উঠে চিন্তা ভাবনা করতেছে, কাব ইবনে আশরাফের মাথায় তো তীর লাগলো ভালো কথা, কিন্তু কাব ইবনে আশরাফ আহত হয়েছে নাকি নিহত হয়েছে এটা তো আমি পরিপূর্ণ আমি জানি না। যতক্ষণ পর্যন্ত কাব ইবনে আশরাফ নিহত হয়েছে এই খবরটা আমি যতক্ষণ পর্যন্ত না পাইব, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে নববীতে প্রবেশ করব না। এরপরে ওই পিরাসিরের উপরে আব্দুল্লাহ ইবনে আতিক ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে। ভোরবেলায় ওই আব্দুল্লাহ ইবনে আতিক তার কানের ভিতরে একটা আওয়াজ চলে আসলো, কাব ইবনে আশরাফ তার সেনাপতিদের ভিতরে কে যেন জোরে জোরে চিল্লায় বলে, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা। ওই কাব ইবনে আশরাফ আর দুনিয়ার ভিতরে না, কাব ইবনে আশরাফ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে।
কাব ইবনে আশরাফ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক তার কানের ভিতরে যখন এই আওয়াজটা চলে আসলো, তার মনটা তো অনেক বড় হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে আতিক আমি কাব ইবনে আশরাফকে তাহলে পরিপূর্ণ হত্যা করতে পেরেছি। এই জবান থেকে যখন আওয়াজ শুনলো, এরপরে আব্দুল্লাহ ইবনে আতিক যখন মসজিদে নববীর দিকে রওনা করবেন, খুশির কারণে আনন্দের কারণে প্রাচীর থেকে ধীরে ধীরে নামবে। এই ধীরে ধীরে নামতে পারে নাই বরঞ্চ ধীরে ধীরে নামতে গিয়ে প্রাচীর থেকে জোরে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার কারণে তার একটা পা ভেঙে চুরমার হয়ে গেল। এই ভাঙ্গা পা লইয়া মসজিদের নববীর ভিতরে গিয়ে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলো।